হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেকই ভালো আছি। আর দেখো এখন কিন্তু অনেক সকাল হয়ে গেছে, তাই আমি উঠে পড়ছি। আর এখন কিন্তু মানে 7:30 বাজে। আজকে উঠতে কিন্তু আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু জানি না কেন। আসল কথাটা হলো এইটাই যে আজকে আমার মা ঘরে নেই, তাই আমাকে ডেকেও দেয়নি। আর ওই জন্যই আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। না হলে অন্য দিন আমাকে মা ডেকে দিলে আমি 5:30-5টার সময় উঠে পড়ি, কিন্তু আজকে আর ওঠা হয়নি। তো কি হয়েছে চলো, এবার আমাকে অনেক কাজ করতে হবে সকাল থেকে, তাই ভেবেই আমার খুব খারাপ লাগছিল, কিন্তু তাতে কিছু করার নেই। মানে আমাকে তো করতেই হবে, কারণ মা ঘরে নেই, ঘরের সমস্ত কাজ তাহলে আমাকেই করতে হবে। তো তোমরা দেখতে থাকো যে আমি সারাদিনটা আজকে কিভাবে কাটাই। সো মনটা কিন্তু সকাল থেকে একটু খারাপ ছিল, কারণ মা ঘরে নেই, সমস্ত কিছু আমাকে করতেই হচ্ছে। ভাইও ঘরে ছিল না যে আমি ওর সাথে খেলে আমার মনটাকে ভালো করব। সো আমাকে অনেকটাই কষ্ট করে করে সব কিছু করতে হয়েছে। তারপরেই আমি একটু সকালবেলা উঠে বাইরে চলে গেছিলাম। আর বাইরের এই উঠোনে দাঁড়িয়ে ওয়েদার দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আমি বাইরে উঠোনে একটু দাঁড়িয়েছিলাম। আর তারপরে ওই দিক দিয়ে আমি দেখছিলাম যে অনেকগুলো পাখি কিচকিচ করছিল, সেইটাই আমি দেখছিলাম উঁকি মেরে যে ওরা আসলে আছেটা কোথায়। তারপরে আমি এখানটা একটু বসলাম, বসে কত কি ভাবছি, কত কি করছি, কি করতে হবে, কি কি করব, সমস্ত কিছু ভাবছি। একটু বাইরেটা ঘোরাঘুরি করার পর আমি কিন্তু দাঁত মেজে ফ্রেশ হয়ে যাব। আর ফ্রেশ হওয়ার আগে কিন্তু একটা কাজ করতে হবে, সেইটা হলো গে আমার এই অ্যালোভেরা গাছটাকে খুব যত্ন করে রাখতে হবে, কারণ এটা আমাকে আমার ভাই বলেছে যত্ন করে রাখতে, তাই জন্যই। আর দেখো এই গাছটা আমি সকালবেলা উঠে 1 কাপ জল দিয়ে দেবো। আর এটা কিন্তু আমার গাছে জল দেওয়ারই কাপ, আর সেই কাপে করে জল দিয়ে দেবো। আর গাছটা কিন্তু একটা ডাল হলুদ মতো হয়ে গেছিলো, তাই আমার খুবই ভয় লাগছিল, কিন্তু কিছু করার নেই, ওটা ঠিক হয়ে যাবে। তারপরেই আমাদের ঘরে দেখো এই কিউট কিউট বাচ্চাগুলো, যাদেরকে আমি তোমাদের আগে ব্লগেতে দেখিয়েছি, আবার একবার দেখালাম। এই বাচ্চাগুলো দেখো আমার জুতোতে এখানে কি করছিল আমি নিজেও জানি না। তারপরেই এই যে আমি আমার নিজের একটু ফিগারটা দেখালাম, কি দেখাচ্ছিলাম আমি সত্যি নিজেও জানি না, কিন্তু আমি এরকম করে দেখাচ্ছিলাম, কিছু একটা তো দেখাচ্ছিলাম। আর তারপরেই কিন্তু সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য আমি খেয়ে নিলাম এই একটা ওরিও বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছো, ব্রেকফাস্টেই আমি খাচ্ছি, কারণ আমার বেশি ভারী কিছু খেতে ভালোই লাগে না, তাই একটাই ওরিও বিস্কুটের প্যাকেট খাবো। আর এটা কিন্তু আমি প্রত্যেকদিন সকালে খাই, তোমরা সেটা জেনে গেছো আশা করছি। আর তারপরেই কিন্তু এইখানে গামলার জলটা একটুখানি খালি খালি ছিল, তাই আমি কলটা চালিয়ে দিয়ে একটু ভরে নিচ্ছি, কারণ আমাকে এখন ঘর মুছতে হবে, অনেক রকম কাজ করতে হবে, গামলার জল তো লাগবেই, তাই জন্য। আর এখানে দেখো এবার আমি ঘরগুলো মোছা হয়ে গেছে, আর বারান্দাটা এবার মুছতে এসেছি। আমি জীবনে কোনো দিন গাইস ঘর মুছি না, কিন্তু যেহেতু মা ঘরে নেই আমাকেই তো সব করতে হবে, তাই জন্যই আমি ঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। মানে ভালো করে বলতে আমি নিজে যতটা পারি তো এই মতো মুছে নিচ্ছি। আর তারপরে এবার ঠাকুর ঘরের পালা। ঠাকুর ঘর যেহেতু আমাদের আলাদা, তাই আমাদের আলাদা ন্যাতা দিয়েই ঠাকুর ঘরটাও মুছতে হবে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি অন্য একটা ন্যাতা দিয়ে মুছছি। আর এইসব মোছামুছি করার পর এই দুটো ন্যাকড়াকে নিয়ে আমি কলপাড়ে চলে গেছি ধুতে। আর কলপারে দেখো এই ন্যাকড়াগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেবো, নিয়ে মিলে দেবো, কারণ ঘরের থেকে সব নোংরাগুলো বেরিয়েছে, আর সেই নোংরাগুলো এই ন্যাকড়াতে লেগে গেছে। তাই এবারে উঠোনের এই দড়িতেই আমি মিলে দেবো, নইলে আর কোথায় বা মিলবো বলো। এই উঠোনের দড়িগুলো ফাঁকা আছে, কারণ এখনও তো আমার চান হয়নি, আর মা বাবাকেও ঘরে নেই, তাই জন্য। বন্ধুরা এখন আমি তো চান করতে যাব, এই যে গামছা, এখন আমি চান করতে যাব, চলো চান করে নিই। এখানে তো তোমরা শুনলেই যে আমি চান করতে যাব, তো চান করার জন্য কলপারে গামছা ফামছা তো রেখে দিয়েছি, কিন্তু তারপর দেখলাম কলপারটা নোংরা হয়ে আছে, কারণ ওই নেতা ধোয়ার নেতা থেকে নোংরাগুলো পড়েছে, তাই জন্য কলপারটা একটু আসলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর তারপর দেখো চান করতে এসে মনে পড়লো যে চুলের গাটারটা তো খুলে আসা হয়নি, তাই কলপারেই খুলে দিলাম। আর খুলে দিয়ে এবার আমি তো চান করে নিচ্ছি, আর কি বা বলবো। আর দেখো চান টান করা হয়ে যেতে আমি কিন্তু এখানে একটা লং ফ্রক পরে নিয়েছি, জামাটা মানে ছেড়ে। আর এই যে এইটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম। তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম পুজো করতে। আর সত্যি বলতে আজকের পুজোটা আমি খুব ভালো করেই করেছিলাম। প্রথমেই মানে ফুলগুলো তুলে নিলাম, আর ফুলগুলো তোলা হয়ে যেতে তারপর ঠাকুরের যেসব বাসন টাসন ছিল, ঘটি ফটি ন্যাকড়া নিয়ে আমি গেছিলাম কলপাড়ে। আর কলপাড়ে ওগুলো ধোয়ার আগে আমি ফুল তুলতে চলে গেছিলাম কলপাড়ে বাসনটা রেখে। আর এখানে আমি জবা ফুল তুলছিলাম। আর দেখো গরমকাল পড়ে গেছে বলে আমাদের গাছে এত সুন্দর সুন্দর মানে কত জবা ফুল হয়েছে যে কি বলবো। তারপরেই কিন্তু
আমি এখানে সাদা ফুলও তুলতে এসেছিলাম, এইগুলো কলকে ফুল যদিও। আর তারপরে এই দেখো আমি কলপারে এখানে বাসনটা মেজে নিচ্ছি, ঠাকুরের বাসনটা মেজিনি মানে ধুয়ে নিয়েছি। সো আমি একে একে সমস্ত বাসন ধুলাম। তারপরে এখানে আবার আমি তুলসী ঠাকুরকে জল দিয়ে দিলাম, ঠাকুরের মঞ্চে জল দিলাম, ঠাকুরের মাথাতেও আমি জল ঢেলেছি। তারপরে এইদিকে মানে পাশের ঠাকুরগুলোকে একটু ভালো করে হাত দিয়ে ধুয়ে দিলাম। তারপরে এখানে এসে আমি ন্যাকড়াটা মানে দিয়ে মুছছিলাম, ন্যাকড়া নয় ঠাকুরের ঠাকুর মোছার জায়গাটায় আমি এখানে তারপরে রাখলাম মানে থালাগুলো, ঠাকুরের একটা প্রসাদের থালা, একটা ঠাকুরের পা বসানোর, ওই তারা মায়ের পাটা ওটা বসানোর জন্য ওই ছোটো থালাটা, আর এই বড় থালাটা হলো ঠাকুরের প্রসাদে। তারপরে এখানে আমি ঠাকুরদের চান করিয়ে নিলাম। আর আমাদের ঘরে জানো তো এই দুটো ঠাকুরকেই চান করানো হয়, আর বাকিগুলো যেহেতু মূর্তি সেই জন্য সেইগুলোকে আমাদের প্রত্যেকদিন আমরা মুছে নিই। আর তারপরেই দেখো আমি ঠাকুরকে এখন খেতে দিচ্ছি। একটা প্রথমে বাতাসা দিয়েছিলাম, এটা ভাঙা বলে আমি ওই জন্য আরও একটা দিয়েছিলাম, আর যেহেতু প্রসাদ দিয়ে তুলে নিতে নেই তাই আমি তুলে নিইনি, ভাঙাটাকে রেখেই দিয়েছিলাম। তারপর আমি প্রদীপ জ্বালছিলাম এখানে, আর ধূপ শেষ হয়ে গেছিলো বলে আমি প্রদীপই দেখিয়ে দিলাম ঠাকুরকে, কারণ দোকানও বন্ধ হয়ে গেছিলো যে আমি কিনতে যাব, তা আরও কিছু করার নেই। তারপরেই আমি কিন্তু এখানে ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি, এই জবা ফুলগুলো দিয়ে। তারপর লাস্টে যেগুলো বেঁচেছিলো সেগুলো দিয়ে আমি সামনেটা সাজিয়েছিলাম, 3টেই ফুল বেঁচেছিলো মাত্র। তারপরে এখানে আমি শাঁখ বাজাচ্ছিলাম। শাঁখ বাজানোর পরেই তো এবার ঝাঁঝ বাজানোর পালা। এখানে ঠাকুরকে পুজো করা হয়ে গেলে আমি কিন্তু তুলসী ঠাকুরকে আবার সেই সাদা ফুল দিতে গেছিলাম। তুলসী ঠাকুরকে যেহেতু জবা ফুল দিতে নেই তাই আমি তুলসী ঠাকুরকে সাদা ফুলই দিলাম। আর যে ঠাকুরদের চান করানো জলটা ছিল ওটা আমি এখানে উঁচুতে একটা গাছের তলায় ফেললাম যাতে ওগুলো পায়ে না পড়ে, তাই গাছের তলাতেই দিয়ে দিলাম যাতে মাটি টেনে নেয়। আর তারপরেই দেখো কত সুন্দর লাগছিল ঠাকুরের এই মঞ্চটা সাজাতে ফুল দিয়ে। তারপর আমি ঠাকুরের প্রসাদগুলো তুলে নিলাম আর জলটা ফেলে দিয়েছিলাম। জল ফেলার পরেই এবার কিন্তু 10টার মতো বেজে গেছিলো আর আমার খুব খিদে পাচ্ছিল, তাই জন্য আমি ফ্রিজে খুলে দেখলাম যে ফ্রিজেতে বাবা কালকে ভোগ এনে রেখেছিল ঠাকুরের। আর এটা আমাদের মানে অনেকটা দূরে একটা জায়গায় হরিনাম হয়েছিল, সেখানেরই মানে মালচা করা ভোগ, আর সেটাই আমি এখানে খাচ্ছিলাম। সেটা চিক থেকে নিয়ে আমি একটুই খাবো, কারণ আমার বেশি খেতে একদমই ভালো লাগে না। ভোগ ভালো লাগে মানে বেশি খেতে ভালো লাগে না, তারপরেই সেই ভোগটা আমি একটু খাবো। আর এটা আমার ভালোই লাগে, মানে কি বলবো। তারপরে একটুখানি আমি এখানে খেয়েও নিচ্ছি। আর ফ্রিজ থেকে যেহেতু বের করা তাই ভোগটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ছিল। তারপর আমি ফ্রিজ থেকে আবার নিয়ে এসেছিলাম এই ছোলাগুলো। এই ছোলা সেদ্ধটা পরশু দিনে মা করে গেছিলো আর ফ্রিজে রাখা ছিল, মনেই ছিল না খাওয়ার কথা, তাই আমি একটুখানি খেয়ে নিচ্ছি। আর মা বলেও গেছিলো কিন্তু আমার মনে ছিল না। তারপরে এই চুলটা এখানে খুলে দিচ্ছি কারণ এতক্ষণে চুলের সব জল টেনে নিয়েছে গামছায়। তারপরে আমি এখানে একটু জল খাবো, কারণ সকাল থেকে আমি এত কাজ করতে ব্যস্ত ছিলাম যে জলই খাওয়ার সময় পাইনি, তাই একটু জল খেয়ে নিলাম, মানে পুরো 1 বোতল। 11টা মতো বেজে গেছে আর এখন কিন্তু আমি একটু শ্যুট করব বলে রেডি হয়ে গেছি। আমি কিন্তু একটা বেগুনি রঙের সুন্দর শাড়ি পরেছি, তোমরা কিন্তু রিলসে এটা দেখেও নিয়েছো আমার চ্যানেলে। আর তারপরে ব্লগটা দেখেও নাও, একটু বিহাইন্ড দ্য সিনস তোমাদের দেখিয়ে দিই। আর আমি এখন শ্যুট করব, রিলস বানাবো, ছবি তুলবো, তাই জন্য এরকম সেজে নিয়েছি। সো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। স্ক্রিপ্ট লেখা হয়েছে, এখানে আমাদের সব মানে ওড়না টোড়না আছে, বিয়ের সাজ যেহেতু সাজবো, চুড়ি আছে, সাজ আছে, এখানে ওর ফোন। এখন শাড়ি পরে নিয়েছে, এই শাড়িটা ওখানে আমাদের ট্রাইপড রাখা। আর আমাকে তো তোমরা দেখলে আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, এখন হাতটার পড়ছে, সাজবে, এখনো দেরি হবে। কমেন্ট করে জানাবে। একটু ভিডিও টিডিও করার পর তো আমি ভাত খেতে বসে গেছিলাম। আর আজকের ভাত হয়েছিল আমরা চাটনি আর ডিমের ঝাল ভাত। কাই আমি কম খাই তাই অল্প অল্প করে আমি কাই নিয়েছিলাম আর 2টো আলু নিয়েছিলাম। আর তারপরে একটুখানি দুপুরবেলা ঘুমানোর পরেই দেখো আমার চোখও ফুলে গেছিলো। তারপরে কিন্তু আমি পড়তে যাব বিকেলবেলা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমি রেডি হয়ে গেছি। সো চলো এবার আমাকে পড়তে যেতে হবে, পড়তে যাওয়া যাক। আর থেকে আসার সময় তো আমি একটু আইসক্রিম কিনেছিলাম আর সেটাই ঘরে এসে খাওয়ার পর আমি তোমাদের কি দেখাচ্ছিলাম জানি না। সো আজকের ভিডিওটা এতটাই, দেখাবে আবার পরের দিনে কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। সো আজকের মতো বাই।